অনেক পড়াশোনা করার পরও তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না, কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে একবার এক্সাম দিতাম এবং শেষ করে একবার এক্সাম দিতাম, তখন সেই অনুযায়ী আমাকে রিভিশন দিতে হবে। পরীক্ষার হলের মধ্যে কনফিউশনে পড়ে যাও এবং তুমি সেই কোশ্চেনটার অ্যান্সার করে আসতে পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না, পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত মার্ক পাচ্ছ না, অথবা পরীক্ষা তোমার মার্কস অনেক কম আসতেছে। এই ক্ষেত্রে তোমার আসলে কোন কোন সমস্যাগুলো ফেস করতেছো, কেন তোমার এই কম মার্কস আসতেছে, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রথম যে প্রবলেমটা তোমার হয় সেই প্রবলেমটা হলো যে তুমি তোমার বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো হয়তো বা পড়তেছো, কিন্তু সেই টপিকগুলো বুঝে পড়তেছো না। এর কারণে যে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থেকে যে কোর রিলেটেড কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো একটু ঘুরায় বা একটু পেঁচায় দিলে তুমি পরীক্ষার হলের মধ্যে কনফিউশনে পড়ে যাও এবং তুমি সেই কোশ্চেনটার অ্যান্সার করে আসতে পারো না। এবং এই জায়গায় এই কনফিউশনগুলোকে দূর করার জন্য তোমাকে করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসগুলো তুমি কিভাবে করবা, তোমাকে রেগুলার বেসিসে এক্সাম দিতে হবে। আমি যে কাজটা করতাম এই সমস্যাকে দূর করার জন্য, আমি কোন একটা টপিক ধরার আগে অর্থাৎ কোন একটা চ্যাপ্টার শুরু করার আগে একবার এক্সাম দিতাম এবং শেষ করে একবার এক্সাম দিতাম, এবং এতে করে যেটা হতো যে আমার টপিকে শুরু করার আগে এক্সাম দিলে বুঝতে পারতাম যে এই চ্যাপ্টারে আমার কোথায় কোথায় গ্যাপ আছে এবং সেই গ্যাপগুলোকে আরো ভালো মতো কভার করার চেষ্টা করতাম, এবং পরীক্ষা পড়া শেষে আরেকবার এক্সাম দেওয়ার ফলে আমি বুঝতাম যে আমার পড়ার কারণে আমার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে, এটা আমি ক্যালকুলেট করতে পারতাম। এবং সেই অনুযায়ী আমি নেক্সট যখন রিভিউ করব, নেক্সট যখন আমি রিভিশন দেব, তখন সেই অনুযায়ী আমাকে রিভিশন দিতে হবে। এরপর সেকেন্ড যে রিজন যার কারণে তোমার মার্কস কম আসতেছে, সেই কম আসার রিজনটা হলো তুমি সঠিক সময় মতো পড়াশোনাগুলোকে রিভিউ করতেছো না। অর্থাৎ তুমি সকালে কি পড়ছো, রাতে এসে তুমি সেটা মনে করার চেষ্টা করতেছো না। এই জিনিসটাকে আমরা বলি রিকল মেমোরি প্রসেসিং। অর্থাৎ তুমি সকালে কি পড়ছো, বিকালে যে যদি তুমি মনে করার চেষ্টা না করো, তাহলে একটা সময় যে দেখা যাবে এক সপ্তাহ পর তুমি এক সপ্তাহ আগে কি কি পড়ছো এগুলো তুমি টোটালি ভুলে যাবা। এবং এটা আমাদের হিউম্যান মাইন্ডের নেচার, এটা আমাদের হিউম্যান ব্রেনের নেচার, এবং এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে হবে, তোমার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, এবং ইনফ্যাক্ট সবার ক্ষেত্রে হয়। যাদের ক্ষেত্রে এটা হয় না তারা ট্যালেন্টেড অথবা অতি মানব টাইপের কিছু একটা। সো যে জিনিসটা তোমাকে আয়ত্ত করতে হবে, তুমি সকালে যে টপিকটা পড়বা এরপর যখনই পড়তে বসবা তখন তুমি মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় নিয়ে চিন্তা করবা যে সকালে আসলে আমি কি কি পড়ছি এবং সেই টপিকগুলোর মধ্যে আমার কি কি ছিল যেগুলো আমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং মনে করার সময় অবশ্যই অবশ্যই একটু খাতার মধ্যে লিখে রাখার চেষ্টা করবা যে এই টপিকগুলো পড়ছো, এবং ওই টপিক রিলেটেড একটা ম্যাপিং করার চেষ্টা করবা মনের মধ্যে, এবং তখনই বুঝতে পারবা যে তুমি কি কি ভুলে গেছো, এবং যেগুলো ভুলে গেছো সাথে সাথেই জাস্ট 10 মিনিটের মধ্যে দেখে নেবে। এতে করে যেটা হবে যে তোমার 10 মিনিট দেখার ফলে তোমার আর ওই এক সপ্তাহ পর যে 1 ঘন্টা 2 ঘন্টা করে আবার সেই চ্যাপ্টার নতুন করে পড়তে হবে না। তখন যে দেখবা যে 10-15 আবার সেই আধা ঘন্টার মধ্যে তুমি চ্যাপ্টারটা শেষ করে ফেলতেছো। এবং এই জিনিসটা কন্টিনিউয়াস প্রতিদিন করবা, প্রতি সপ্তাহের পর রিভিউ করবা একদিনে, এবং প্রতি মাসের পরাও রিভিউ করার জন্য 2 দিন রাখবা। আমি যে কাজটা করতাম যে আমি প্রতি সপ্তাহে প্রতিদিন একবার রিভিউ করতাম, এটা তো মাস্ট করতাম, ম্যান্ডেটরি, যে সকালে কি পড়ছি রাতে যে মনে করার চেষ্টা করতাম, রাতে কি পড়ছি সকালে এসে মনে করার চেষ্টা করতাম, এবং প্রতি 6 দিন পরে একদিন আমি মনে করার চেষ্টা করতাম যে আমি প্রতি সপ্তাহে কি কি পড়ছি এটা মনে করার। এবং শুধু মনে করলেই হবে না, প্রতি সপ্তাহে যে তোমাকে অবশ্যই একটা করে উইকলি এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে, এবং উইকলি এক্সাম তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো, অথবা তুমি আমাদের প্ল্যাটফর্ম থেকে দিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা।